নিশুতি রাতে যখন গোটা গ্রাম ঘুমিয়ে, ঠিক তখন অমল ও তার স্ত্রী মালা দুজনে বেরোয় মাছ চুরি করতে। গ্রামের শেষ প্রান্তে পুরো এক জমিদারের ঝিল রয়েছে, তারা সেখানেই চলেছে মাছ চুরি করতে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে অমল বলে, তাড়াতাড়ি পা চালাও, ভোর হওয়ার আগে আমাদের কাজ ছেড়ে বাড়ি ফিরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। মালা ও অমল এগিয়ে যেতে থাকে। এমন সময় মালা হঠাৎ শুনতে পায় কে যেন সাইকেল চালিয়ে তাদের দিকেই আসছে। মনে হয় এদিকে কেউ আসছে, আমাদের সঙ্গে মাছের হাঁড়ি জাল রয়েছে। এই অবস্থায় দেখে ফেললে কেলেঙ্কারি হবে। চলো আমরা ওই দিকটায় বাঁশবাগানে গিয়ে লুকিয়ে পড়ি। তারা দুজন তৎক্ষণাৎ গ্রামের রাস্তা ছেড়ে পাশের বাঁশবাগানের মধ্যে ঢুকে যায়। আর তারা লুকিয়ে দেখে এক গোয়ালা শহর থেকে দুধ বিক্রি করে মাঝরাতে বাড়ি ফিরছে। শোনো গিন্নি, গ্রামের এই খোলা রাস্তা দিয়ে জমিদার ঝিলে মাছ চুরি করতে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। আমরা বরং মাঠের রাস্তাটা ধরি। এই বাঁশবাগানটা টপকালেই ফাঁকা মাঠ, তারপর ওই জায়গাটা পার করলেই আমরা পৌঁছে যাব। বাঁশবাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে মালা জিজ্ঞাসা করে, তুমি বললে বাঁশবাগানের পর ফাঁকা মাঠ পড়বে, তারপর ওই জায়গাটা পার করলে, তা ওই জায়গাটা মানে তুমি কি ভূষুণ্ডির গোভাগাড়ের কথা বলছো নাকি গো? ওই জায়গাটা তো বড়ই ভয়ঙ্কর। রাত বিরেতে ওই দিকে যাওয়াটা কি ঠিক হবে? আরে কিছু হবে না, এই রাস্তাটাই বরং চুরি করতে যাওয়ার জন্য উপযুক্ত রাস্তা। কেউ টেরটুকুও পাবে না। এরপর তারা ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে থাকে। নিশুতি রাতের জ্যোৎস্না আলোয় চারিদিকটা ঝলমল করছে। মাঠের আশেপাশে দুটো একটা তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাবারে বাবা, কি ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ! নাটক করো না তো, চোরেদের আবার ভয়। খোলা প্রান্তর পেরিয়ে তারা এসে পৌঁছায় ভূষুণ্ডির গোভাগাড়ের সামনে। ভাগাড়ে প্রবেশ করার মুখে একটা বড় ফলকে সাবধান বাণী লেখা রয়েছে। সেটা দেখে মালা একবার পড়ে নেয়। সাবধান, গোভাগাড়, সন্ধ্যা 6টার পর প্রবেশ নিষেধ। অমল ও মালা গোভাগাড়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে। আশেপাশে হাড়গোড় পড়ে রয়েছে, কোথাও কোথাও সদ্য চাপা দেওয়া মাটির ঢিপি।